না কি যে ভুল কাজ আমি করেছি। হ্যাঁ, এমন যৌবনের জ্বালা উঠল যে একটা না একা করে দুটো বিয়ে করলাম। আর দুই বউয়ের এই ঝগড়া মারামারি মেটাতে মেটাতে জীবনটা আমার শেষ। যাকে একদিকে ভালো হয়েছে, হ্যাঁ, দুটো বউ যখন হয়েছে, এই যে অন্নপূর্ণার ভাণ্ডার, আমার দুটো বউ দুটো অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা পাবো 3-3-6,000। তারপর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যদি কোনো বউ আমার প্রেগনেন্ট হয় তাহলে 21,000। আমার তো টাকাই টাকা। দুটো বউ, একবার এ বউটা প্রেগনেন্ট হবে, একবার ও বউটা প্রেগনেন্ট হবে, তাহলে 21-21-42 আরো 6, এই 48,000 আমার টাকা ঢুকে যাবে। একদম আমার বহুত বহুত রুপাইয়া হো যায়গা। যাই দেখি, এইবার যাই দুই বউয়ের কাছে, কে আগে প্রেগনেন্ট হবে, যাই দেখি। ওই তো আমার বড় বউ। আগে বড় বউর কাছে যাই। এই নাও বউ, এই যে বাজার। হ্যাঁ বাবা, যা গরম পড়েছে, শোনো, একদম মোরালা মাছ নিয়ে এসছি। এই মোরালা মাছ দিয়ে একটু তেঁতুল দিয়ে একটু পাতলা পাতলা করে একটু ওই টক রান্না করে তো খাবো। ঠিক আছে। এই গিন্নি, তুই আমার বড় বউ। হ্যাঁ, তা বলছি 21,000 টাকা কি নিবি? তার মানে, ও বুঝতে পারছি, তার মানে আমাকে এখন বাচ্চা নিতে হবে না? শোনো শোনো, আমি এখন ওই বাচ্চা ঠাচ্চা নিতে পারবো না, আমার 21,000 টাকার দরকার নেই, বুঝলে? ও, তুই তাহলে হবি না? দেখি ছুটকির কাছে যাই। এই ছুটকি, বলছি 21,000 টাকা নিবি? ও, তার মানে তুমি আমাকে প্রেগনেন্ট হতে বলছো, তাই নয়? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি এই বয়সে এখনো প্রেগনেন্ট হব না, 21,000 টাকা আমার লাগবে না। এই বয়সে যদি পেটে একটা বাচ্চা আসে তাহলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার জৌলসতা থাকবে না, তারপরে আমি জীবনে যে এনজয় সেটাও করতে পারবো না, দরকার নেই, বুঝলে? হ্যাঁ, এই টাকা নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, আর তাছাড়া যদি আমাদের বাচ্চা হয় তাহলে তুমি খাওয়াবে কি করে? ওরে তোরা এইদিকে দুজনে আয়, শোন, বাচ্চা তো হবে, একবার তোকে প্রেগনেন্ট করবো, আরেকবার তোকে প্রেগনেন্ট করবো, তারপরে বাচ্চা হবে, যে কদিন দুধ খাবে সে কদিন থাকবে, তারপরে বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিয়ে দেবো, তাহলে আর কোনো ব্যাপারই নয়। ওরে, তুমি কি বাবা না জল্লাদ? হ্যাঁ বলো তো, এমন স্বামী থাকার চেয়ে না থাকাও ভালো। হ্যাঁ, ওই আমি না থাকলে তাহলে তো তোরা টাকাই পাবি না। শোনো, তুমি মরলে আমরা দুই বোন ওই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নেবো না, বিধবা ভাতা নেবো, বুঝেছো? বাবা, শোনো, বাদ দাও। তাই যে অন্নপূর্ণার যেসব ফর্ম ছেড়েছে, তা তুমি সেসব ফিল আপ করে দিয়েছো নাকি? ওরে হ্যাঁ, তুই চিন্তা করিস না, হ্যাঁ আমি অনলাইনে তোকে সব আমি ওগুলো জমা করে দেবো। আর আমারটা? ওরে ছুটকি, তুই অত চিন্তা করছিস কেন? আমি তোরটা আমাদের অঞ্চলে প্রধানের কাছে জমা দিয়ে আসবো। চল চল, এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, চল। বাপরে বাপ, কত ফর্ম ফিল আপ করতে হচ্ছে, দেখি কত ফর্ম। বাবারে, কি গো গিন্নি? এই যে আমি এখানে। কি করছো? এই দেখো। আরে বাপরে,
এ তো কিলো দরে বিক্রি করলে অনেকগুলো টাকা হবে, যা ফর্ম দিয়েছে। আচ্ছা তুমি দেখো, দেখো তো এতগুলো ফর্ম, এসব ইংরেজিতে লেখা, আমি কি করে আমি পরীক্ষা করবো বলো? তাই বলো। হ্যাঁ গিন্নি, এক কাজ করো। আচ্ছা দেখো, এই ফর্মে কত কি লেখা আছে, এই দিতে হবে, সেই দিতে হবে, ও দিতে হবে। তা আমাদের তো একটা পায়খানা আছে, তা পায়খানা কত বাই কত ফুট, এর জন্য তো একটা ফর্ম দিতে পারতো। হ্যাঁ তা ঠিকই বলেছো। তা ফিল আপের কী করে করি? হ্যাঁ শুনেছি ওই যে হারাদা আছে না, হ্যাঁ ওই হারাদার ছোটো বউটা নাকি লেখাপড়া জানে, যাই দেখি ওনার কাছে ফর্মগুলো ফিল আপ করে নিয়ে আসি। হ্যাঁ চলো, আমিও তোমার সাথে যাই, চলো। হ্যাঁ কতগুলো ফর্ম সব ফিল আপ করা হলো। হ্যাঁ ছুটকি, কে? ও দিদি এসো, এসো দিদি। এই ছুটকি, ছুটকি এই দেখ, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য কত কি ফিল আপ করেছে, এগুলো ফিল আপ করে দে। ঠিক আছে তুমি বসো, বসো, আমি ফিল আপ করে দিচ্ছি। দেখি ছুটকি, এই ছুটকি, তোদের তো সব কিছু জমা দিয়ে দিয়েছে, আর এগুলো কি? হ্যাঁ কি এগুলো? ভাই আমার ফর্মগুলো তো ফিল আপ করতে পাইনি, তাই তোমার ছোট বউকে দিয়ে ফিল আপ করাচ্ছে। হ্যাঁ আমার ছোট বউ কি বারোয়ারি হয়ে গেছে নাকি? হ্যাঁ তার জন্য তো সরকারি লোক আছে, আমার বউর কাছে এসছো কেন তাই বলো? দেখো তোমার বউ জানে তাই। ঠিক আছে শোনো বৌদি, আমার ছুটকি ফর্ম ফিল আপ করে দেবে, আমি জমাও দিয়ে দেবো, কিন্তু আমাকে কমিশন দিতে হবে। কমিশন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি 3000 টাকা ঢোকে তোমাকে একে মিষ্টি খাইয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ কথাটা যেন মনে থাকে, বড় বড় রাজভোগ খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। হ্যাঁ দে কাগজপত্রগুলো দে, আমি নিজেই জমা দিয়ে আসি, দে। চলো দিদি একটু চা খেয়ে তারপর দিও, চলো। কি ব্যাপার, ছুটকি আজ খুব শান্ত হয়ে রয়েছে। আমার মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মনে হয় ঢুকেছে। হ্যাঁ তাই তো, দিদি তো আজ কোনো গলাবাজি করছে না, আমাকে কোনো কাজও দিচ্ছে না। আমার মনে হয় দিদির টাকাটা ঢুকে গেছে। হ্যাঁ দেখি তো, দেখি তো। ছুটকি বলো দিদি, কী রে তোর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে? না দিদি। হ্যাঁ তোমার? ওরে না আমারও তো নয়। চল তো আজকে দুই বোনে যাই, ওই যে অনলাইনে যেখানে কম্পিউটারে দেখা যায়, চল তো দেখে এসে আমাদের টাকা ঢুকেছে কিনা। হ্যাঁ চলো। দেখি তো কম্পিউটারটা টিপে দেখি যে আমার গিন্নির টাকা ঢুকলো কিনা। ও দাদা, কে? বলছি আমাদের একটু দেখিয়ে দিন তো আমাদের টাকা ঢুকেছে কিনা। আরে ছাড়ো তো, আমার বউর টাকা ঢুকেছে কিনা তাই খুঁজে পাচ্ছি না, দেখি আগে আমার বউরটা ঢুকেছে এই দেখি। বাহ, এই তো, এই তো আমার গিন্নির টাকা ঢুকে গেছে। হ্যাঁ বৌদি, আমার গিন্নির টাকা ঢুকেছে, দেখি দাও, তোমরা এক এক করে দাও তোমাদের টাকা ঢুকেছে কিনা। এই যে। না বৌদি, তোমার টাকা ঢোকেনি। আমারটা? না না বৌদি, তোমার টাকাও ঢোকেনি। আমাদের কারো টাকা ঢোকেনি? হ্যাঁ ঠিক আছে চল ছুটকি। যাক, আমার গিন্নির টাকাটা ঢুকেছে, যাই দেখি গিন্নির টাকাটা তোলার ব্যবস্থা করি। সত্যি মেম্বার সাহেব, আপনার বুদ্ধি দারুণ, নিন নিন খান। বুঝলি হারা, আজ
দুজনের নেশাটা দারুণ জমেছে সত্যি। আজ যদি আপনি এই বুদ্ধিটা না করতেন তাহলে এতগুলো টাকা আমার অ্যাকাউন্টে ঢুকতো না। হ্যাঁ, আচ্ছা হারা, শুনেছি তুই নাকি ভালো গান জানিস। হ্যাঁ কই দাদা, তুমি এই নেতাগিরি কতদিন করছো দাদা? শোন, আমাদের বংশটাই নেতার বংশ। আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, আমার বাবা সবাই নেতা, আমিও নেতা। সত্যি দাদা, আজ কি বুদ্ধি তোমার! হ্যাঁ, আজ আমার দুই বউয়ের টাকা, ওই বউদের টাকা নামে ওদের ঢুকেছে, কিন্তু তোমার বুদ্ধিতে সব আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আর সেই টাকা অর্থাৎ 9,000 টাকা, আর সেই টাকা দিয়েই তো আজ আনন্দ ফুর্তি করছি। ও, তার মানে এই, দেখাচ্ছি মজা। হারার দুই বউকে আগে ডেকে নিয়ে আসি। এই বিপিন বাবুর কারণে সুদা মেটাই জ্বালা মেটাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে চলে তেমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণে সুদা। ওই যে দেখো, আমাদের টাকা সবই ঢুকেছেন, সব 3 করে 9,000, সব ওই নেতার চক্করে আজ ওই হারার অ্যাকাউন্টে ঢুকে গেছে। হ্যাঁ ঠিক আছে, চল তো। এই হারাম দাদা, আজ বল, মার ওটাকে, মার। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে বেরো না, কিন্তু আমাকে বেরো না, আমাকে বেরো না বাবা রে। আমি পালাই। এই যে মেম্বার সাহেব, তুমি কোথায় আছো? ওরে বাবা, আমাকে ছেড়ে দাও, যাও যাও, আমাকে ছেড়ে দাও, পালাই পালাই, আমি পালাই। বৌদি, ও বৌদি, আমাকে বাঁচাও। হ্যাঁ, কমিশন তাই নয়, মিষ্টি খাবে না, ধর তোকে মিষ্টি খাওয়াচ্ছি। ওরে বাবা, দিদি ওভাবে ধরলে হবে না, তোমরা দুই ঠ্যাংটা ভালো করে ধরো তো, ওকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ওকে খাওয়াচ্ছি, জমের খাওয়ান। হ্যাঁ গিন্নি, আমাকে কি করবে গিন্নি? তোমাকে ছক্কা মারবো। কি হলো? এই মরে গেল নাকি? ইস, নিচে দেয়া তো রক্ত বেরোচ্ছে কেন? হ্যাঁ, এ তো দেশের ঠ্যাঙানি না, এই যে ব্যাটের বাড়ি দিয়েছি না, ছক্কা, অর্থাৎ ওর ছক্কা সব গুলে মুলে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওইটাই দেখো। কিন্তু এখন পুলিশ আসবে? না না, পুলিশ আসবে না, বলবো মদ খেতে খেতে সব ফেটে বেরিয়ে গেছে, মরে গেছে। কিন্তু আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার তো আর হবে না। দিদি অত চিন্তা করো না, আজ অন্নপূর্ণার ভাণ্ডার আমরা নেব না, ওকে মেরেছি, এবার আমরা বিধবার ভাতা নেব।